হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এম এস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি কাবলি পোলাও করব। চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে জিরা, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি। এটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে মশলাটা গুঁড়া করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে গাজরটাকে লম্বা লম্বা করে কেটে কুচি করে নিয়েছি। এখন ঘিতে ভেজে নেব। এখানে আমি কিশমিশগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিশমিশ আর গাজরটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখানে বাদামটাও ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি এখন কাবলি পোলার মাংসটা রেডি করব, তাই দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চুলা কমিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। বেশি কমানো যাবে না, বেশি বাড়ানোও যাবে না, মিডিয়াম মাঝে রাখতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ আদা রসুন পেস্ট। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই পোলাওতে মশলা কমই হয়, তাই অল্প করেই দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে আমি 2টা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি বেশি করে পানি দিয়ে দেব। এখানে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই আমি পোলাওটাকে রান্না করব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি 2 ঘন্টা সিদ্ধ করেছি। এখন নামিয়ে নিচ্ছি। যেভাবে শুধু মাংস নামিয়ে নেব। এই যে এখানে চালটা ভিজিয়ে রেখেছি, চালটা এই যে এখন দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধর পানিতে। আপনাদের যদি মাংসর এই ঝোলটা একটু কম হয় তাহলে এক্সট্রা পানি দিয়ে দিতে পারেন। আমার ঝোলটা এখানে বেশি আছে, তাই আমি আর পানি ব্যবহার করিনি। এই পানিতেই হয়ে যাবে। এখন এটাকে রান্না করে নেব। আমরা তো বাঙালি, তাই একটু ঝাল খেতেই পছন্দ করি। আর এখানে তো একদম ময় মশলা কম হয়েছে, তাই একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে চালের পানিটা শুকিয়ে গেছে, এটার নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিচ্ছি। যাতে করে নিচে না লেগে যায়। রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট দমে রাখবো। এখানে আমার কাবলি পোলাওটা রেডি হয়ে গেছে। এই যে এখন আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে।
এখানে দেখেন চালটা কত ঝরঝরা হয়েছে। আর মাংসটাও অনেক সফট হয়েছে, এই যে হাত দিয়ে ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। খেতে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।